দলীয় নেতাকর্মীদের রাগ ক্ষোভ দূর করে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। চলমান পরিস্থিতিতে জরুরি সমন্বয় সভায় এ নির্দেশ দেওয়া হয়। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অশুভ শক্তির আকস্মিক হামলায় কিং কর্তব্য বিমূঢ় হলেও প্রতিবাদ ও প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। সন্ত্রাসীদের রুখে দেওয়ারও হুঁশিয়ারি তার। তাইমুর রশিদের রিপোর্ট। দলীয় সভাপতির নির্দেশে আইহীন দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। দলের প্রেসিডিয়াম সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, কোটা আন্দোলনের ছত্রছায়ায় তাণ্ডব চালিয়েছে বিএনপি জামাত। দেশের উন্নয়নকে ধ্বংস করতেই এই সহিংসতা, জাতির কাছে তাদের স্বরূপ আবারও উন্মোচিত হয়েছে বলে মন্তব্য তার। এই অশুভ শক্তি আকস্মিক হামলায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন কিং কর্তব্য বিমূঢ় হলেও আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। আজকে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু ওদের ধ্বংসলীলার ক্ষত চিহ্ন মুছে যাবার নয়। বাঙালি জাতিকে, দেশবাসীকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে আজকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ রক্ষার জন্য এই অশুভ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে চলমান পরিস্থিতিতে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করেছে ক্ষমতাসীন দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রায় সব কেন্দ্রীয় নেতা এই সভায় অংশ নেন। বৈঠকে যোগ দেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের সবকটি সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। অংশ নেন ঢাকার সংসদ সদস্য, ২ মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা। প্রায় ১ ঘন্টার এই রুদ্ধদ্বার বৈঠকে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দ্রুত পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়। যেই অশুভ শক্তি, যেই অপশক্তির কারণে এই বাস্তবতা, এই পরিস্থিতি দাঁড়িয়েছে, তাদেরকে আপাতত দমন করা গেলেও এই অপশক্তি বা অশুভ শক্তি কিন্তু পুরোপুরি দমে যায়নি। তারা ওত পেতে আছে এবং যে কোনো সময় তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দলীয় নেতাকর্মী তো বটেই, সারা দেশের মানুষকেই ঐক্যবদ্ধ থাকার কথা বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।